আজকের আমি 3 ধরনের সাবান বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো একটা হচ্ছে নিম পাতা আর তুলসী পাতা দিয়ে তৈরি করব, একটা হচ্ছে অ্যালোভেরা দিয়ে, আর একটা হচ্ছে ডেটল দিয়ে। তো প্রথমেই আমি অ্যালোভেরাটা কেটে নিচ্ছি, সেটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গাছটাকে আমি দেখাচ্ছি, গাছটা দেখুন কীরকম, তাহলেই বুঝতে পারবেন যে অ্যালোভেরা গাছ এইরকম হতে পারে। আগে গাছটাকে দেখাই, তারপরে আমি একটা ডাল কাটবো। এই দেখুন, এই দেখুন একটা ডাল, দেখুন একটা ডালে কতটা কিন্তু এখানে জেলি বেরোবে। আমি প্রথমেই এই ডালটা কেটে নিলাম, এরপরে আমি তুলসী পাতা কেটে নেব। আমি তুলসী পাতা নিয়েছি, এইবার আমি নিম পাতা নেব। তো চলুন নিম পাতাটাকে আমি দেখাবো। এইখানে দাঁড়ালে কিন্তু এইখানে হয়ে যাবে। একটা ডাল খালি কেটে দিলে কি বলে নিম পাতা পাতে আস্তে বাবা আস্তে এইটা দিয়েছি তুই সামনে একটু, ওই তো ওই তোর বাম হাতের কাছে উপরে ব্যাস, তুই আর উঠতে হবে না। কত মোটা ভাঙতে পারবি? আরে এই তো তার পেছনটা ভাঙা। এ তুই অত দূর উঠছিস কেন? দা দে দে এখান থেকে এই দুটো হলে হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ভেঙে নে, আগাটা ভেঙে নে। ভালো লাগবে আর চলে ভালো লাগছে। এই যে আমাদের নিম পাতা তোলা হয়ে গেছে, এবারে আমরা চলে যাচ্ছি। এই যে নিম পাতা তোলা আমার হয়ে গেছে, আমি এবারে বাড়ি যাচ্ছি, গিয়ে আমি তৈরি করবো। আমি সাবান বানানোর জন্য সব কিছু আমি সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। এই দেখুন, এখানে নিম পাতা, তুলসী পাতা, অ্যালোভেরা, আর এখানে নিয়েছি আর একটা যেটা দিয়ে আমি মেন বানাবো, সেটা হচ্ছে এইটা সোপ বেস। আর এখানে নিয়েছি, এখানে ছাঁচটা নিয়েছি, এখানে ছাঁচটা এখানে আমি কিনে এনেছি। এটাও কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায়, আপনারা এটা কিনে নেবেন। ডেসক্রিপশানে সেখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে এই সোপ বেসটা কিনে নিতে পারেন, আর এই ছাঁচও পেয়ে যাবেন। তো প্রথমে আমি বলে দিই, আমি এই যে এই অ্যালোভেরা এই যে এটা নিয়েছি, এই যে এটা সোপ বেসটা, এটা দিয়ে আমি এই অ্যালোভেরাটা সাবান বানাবো। আর এইটা নিয়েছি, এটা হচ্ছে গোট মিল্ক, এটা দিয়ে আমি এই নিম পাতা আর তুলসী পাতা এটা দিয়ে বানাবো। আমি প্রথমে এটাকে কেটে নেব। এগুলো কিন্তু বেশি লাগে না, অল্পতেই কিন্তু হয়ে যায়।
তো প্রথমে আমি এই সব বেসটাকে আমি কেটে নেবো। এটা দিয়ে আমি এই যে অ্যালোভেরা বানাবো। তো অ্যালোভেরাটা জানেন তো অ্যালোভেরার কত গুণ আছে। এর অ্যালোভেরা জেল এমনি দোকানে কিনতে পাওয়া যায়। মেয়েরা কি ছেলেরা কি সবাই অ্যালোভেরা জেলটাও মাখে। তো এইটা আমি এই সাবানের মধ্যে দিয়ে আমি সাবান তৈরি করব। এই সাবানটা মাখলেও খুব উপকারী বা উপকার। তো প্রথমে আমি এই জেলটি এই সব বেসটা আমি কেটে নেব। বাইরে থেকে বেরিয়ে কেটে আসছে প্লাস্টিকই তো কেটে গেল। এই দেখুন, এটাকে আমি ছোট ছোট করে কেটে বাটির মধ্যে রেখে দেবো। এখন আপনারা কিন্তু কোনো জায়গায় স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আপনারা বাড়িতে কিন্তু সহজেই কিন্তু সাবান বানিয়ে নিতে পারবেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুব ভালো লাগবে এই জিনিসটাও। এই দেখুন, এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। একটা করে বাটিয়ে দাও। হ্যালো মা। এই যে আমার একটা টুকরো করা হয়ে গেছে, এটাকে আমি অ্যালোভেরা দিয়ে বানাবো। আমি আর একটা বানাবো এই গোট মিল্ক, এইটা দিয়ে আমি নিম পাতা তুলসী পাতা দিয়ে বানাবো। তো নিম তুলসী তো সবাই জানেন, নিম পাতা কি তুলসী পাতা সর্দি কাশি সব দিক দিয়ে খুবই উপকার। আর নিম পাতা তো জানেন গায়ের মধ্যে কোনো র্যাশ বেরোলে নিম পাতা খুব কাজে লাগে। তো এই গরমের সময় কি আর এমনি সময় কি সবসময় যদি এইরকম ওই নিম সাবান আপনারা বাড়িতে মাখেন। নিম তুলসী দিয়ে আমি এই গোট মিল্ক দিয়ে আমি বানাবো। এই একইভাবে আমি ছোট ছোট করে এগুলো কেটে নেব। আমার দুরকম হয়ে গেল। আর একটা আছে এই যে ডেটল। ডেটল বানানোর জন্য আমি এখানে এই সব বেস নিয়েছি। ওই গরমের তো শেষই তো হয়ে গেল। যাক, সাবান তো ঘরে থাকবে না। এই একই রকম ভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। যা হয়ে গেল, হাত স্লিপ করছে। আমার 3 রকম সাবানের রেসিপি এখানে হয়ে গেছে। এইবারে আমি এইগুলোকে একটা কড়ার মধ্যে আমি জল নেব। সেই জলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি কিন্তু এই বাটি শুদ্ধ আমি বসিয়ে দেবো। আর আমি এখানে নিয়েছি এই যে ভিটামিন ক্যাপসুল। এই যে আমি এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে দেওয়ার জন্য। তো প্রথমে আমি জল গরম করব, সেটাকে আমি দেখাচ্ছি আপনাদের। চলো 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 নে বাবু নে। আমি নিম পাতা তুলসী পাতা ভালো করে বেছে পরিষ্কার করে নেব। আমি একটু বেশি করে নেব, কেন এটাকে আমি বেটে এর মধ্যে কিন্তু আমি রসটা বের করে নেব। পরিষ্কার করে এগুলোকে ছিঁড়ে নিয়েছি। এবার আমি এগুলোকে বেটে নেব। আমি এখানে তুলসী পাতা নিয়ে নিয়েছি আর নিম পাতা নিয়ে নিয়েছি। এই দেখুন, এই তুলসী পাতা আর নিম পাতা। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সবগুলো একসাথে বেটে নেব। বাড়িতে এইভাবে সাবান বানিয়ে ব্যবহার করবেন, এর মধ্যে কোনো অপকার পাবেন না। আমি
আমি যেই বাড়িতে সাবানটা বানাচ্ছি এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল দেওয়া নেই। এটা স্কিনের জন্য কিন্তু খুব উপকার। এই সাবান বানানোর জন্য যে আইটেমগুলো লাগে সব কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এইভাবে নিজের হাতে সাবান বানিয়ে ব্যবহার করার মজাটাই আলাদা, খুব আনন্দ লাগে। তো আমার এখানে বাটা হয়ে গেছে, আমি এবারে এটাকে একটা কাপড় দিয়ে আমি ভালো করে আমি ছেঁকে নেব। এইভাবে আমি তুলসী আর নিম পাতা দুটো বাটা রস, আমার এটা হয়ে গেছে। এইবার আমি অ্যালোভেরাটা আমি এইভাবে রস বের করে নেব। এটাকে আমি আগে পরিষ্কার করে নেব, যেহেতু আমি এখানে তিতো এখানে বেটেছি। এবার আমি নিয়েছি অ্যালোভেরা, তো অ্যালোভেরাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি ছোট ছোট করে প্রথমে কেটে নেব। এবার আমি আগে ধারগুলো কেটে নেব। এইভাবে আমি এর ওপরের লেয়ারটা তুলে নেব। আমি এইভাবে ছুলে নেব জেলিটা। এই দেখো, আমার এটা কিন্তু আর বাড়তে লাগবে না। আমি বড়টাই দেখাচ্ছি। এইভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে উপরে এইভাবে এ করলেও এমনি জেলিটাই বেরিয়ে যাবে। অ্যালোভেরা গেলে প্রচুর হড়হড়ে, দেখতে পাচ্ছেন পুরো। এই দেখো, এইভাবে আমার কতটা হয়ে গেছে। কতটা হয়ে গেছে, তো আমার আর লাগবে না। আমি এবার পরিষ্কার করে নেব। দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো জল। আমার এখানে জলটা গরম হয়ে গেছে। আমি এই সববারগুলো এবারে আমি ডাইরেক্ট দেবো না, আমি বাটির মধ্যে থাকবে, আমি জলের মধ্যে বসিয়ে দেবো। এদিকে ছাঁচটা রেডি করে রেখেছি, এদিকে গলবে, ওদিকে আমি গরম গরম ওর মধ্যে আমি ঢালবো।
শুটকি আমার কিন্তু হালকা কিন্তু গলতে শুরু করেছে। এই দেখুন আমার কিন্তু পুরোটাই গুলে গেছে, আর এর মধ্যে কোনো শক্ত ভাব নেই, পুরো গুলে গেছে। এটাকে আমি এবারে নামিয়ে নেব। আমার এইটা কিন্তু গলা হয়ে গেছে, এই দেখুন পুরো একদম গলে গিয়েছে এটা। এবারে এটাকে আমি একটা পাত্রে আমি ঢেলে নেব। পাত্রে ঢালবে, আমি দেখবো। পাত্রে ঢালবে, আমি দেখবো। এইটার মধ্যে এবারে আমি ওই নিম পাতা, তুলসী পাতা আর একটু হলুদ দিয়ে, যেটা বেটে আমি রসটা বের করে নিয়েছিলাম, এটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটাকে ফাটিয়ে নেব। আর এর মধ্যে আমি আরো একটা জিনিস দেব, সেটা হচ্ছে এই যে ভিটামিন ই ক্যাপসুল। এটাকে আমি কেটে নেব। হাফ ক্যাপসুলই তো পড়ে গেল মা। মানে কি করে দুজনে মিলে সাবান? হ্যাঁ, সাবান মানে এই তার মানে আসো আসো। সাবান। পরে তিনটেকে আমি ভালো করে মিক্স করে নেব। সাবান আর কিনবে না। মাছটা দিল। দুই রকমের। আরে কেমন আছে? এইবারে আমি এটাকে ছাঁচে ঢালবো। ওর ছাল আছে। ওর ছাতে ঢালবি, তুমি ছাতে ঢালবি। বাহ, কি সুন্দর হয়েছে। পুরো ঘুরতে হয়ে যাবে। আমি সালমান করে হয়ে গেছে। আমি এটা ডেটল সাবান বানাবো, যাও তার জন্য আমি 1 চামচ এর মধ্যে ডেটল নিয়ে নেব। 1 চামচ দিলাম, আমি আর 1 চামচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে ভিটামিন ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল। বাবা, ভিটামিন সি না, ই। ই। আমার একটা ডেটল সাবান হয়েছে, এটাকে আমি এবারে ছাঁচে ঢেলে দিচ্ছি। কি সুন্দর ডেটলের গন্ধটা। আমি 3 রকম সাবান বানাবো, তার মধ্যে 2 রকম আমার হয়ে গেছে, আর 1 রকম বাকি আছে। এইটা দিয়ে আমি এবারে অ্যালোভেরা দিয়ে আমি অ্যালোভেরা সাবান বানাবো। তো তার জন্য আমি এর মধ্যে গরম জলে দিয়ে দিলাম। এবার সঙ্গে বলতে তাড়াতাড়ি বলে যাচ্ছি না। এটা আমি অ্যালোভেরা জেল দিয়ে আমি সাবানটা বানাবো। এইটাকে এই দেখুন বলতে বলতে কতটা ভুলে গেছি। আমার বলে এসছে। একটু বাকি আছে। কি সুন্দর হয়েছে।
আমরা যে প্রতিটা এই সাবান যে বানাচ্ছি তার মধ্যে যে ভিটামিন আমি যে ক্যাপসুলগুলো দিচ্ছি, এই ক্যাপসুলগুলো কিন্তু দোকান থেকে কিনে এনে অনেকে মুখেও মাখে, অনেকে চুলের মধ্যেও দেয়। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খুব উপকার, চুলের মধ্যে দিলেও চুল ওঠাও বন্ধ হয়, আবার মুখের মধ্যে দিলে কিন্তু ত্বকও ফর্সা হয়। তাই এই দেখুন এটা কিন্তু আমার পুরোটাই গলে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে আমি যে অ্যালোভেরা জেলটা যে আমি এখানে রেখেছিলাম, এবার এই জেলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এইভাবে ফাটিয়ে নেব, আর দিয়ে দেবো এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল। আমি যেহেতু এতে অ্যালোভেরা যে জেলটা দিয়েছি তার জন্য এইরকম একটা আঠা আঠা ভাব এসেছে। এটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নিতে আর আছে, আঠা আঠা ভাবটা নেই, ফাটানো হয়ে গেছে। এবারে আমি ছাঁচের মধ্যে দিয়ে দেব। এই শুধু তুলবো তো। এইবারে আমি এটাকে নর্মাল টেম্পারেচারে 8 ঘন্টা আমি রেখে দেবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। যখন এটা আমাদের পুরোপুরি সাবান তৈরি হয়ে যাবে তখন তো আরো দেখতে সুন্দর লাগবে। যে সাবানটা তৈরি করেছি আমি কিন্তু এই সাবানটা 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো আমি এবারে দেখব সাবানটা কীরকম বসলো। এই দেখুন দেখাচ্ছি। প্রথমে চারদিক দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব আস্তে আস্তে করে। এটা কিন্তু এই যে প্লাস্টিকের যে এই ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনের গায়ে কিন্তু একটুও লাগবে না। এই দেখুন কত সুন্দর ডিজাইন হবে নিচে, নিচে ডিজাইন। কত সুন্দর ডিজাইন হয়েছে দেখুন, সাবানটা কত সুন্দর বসেছে। এই দেখুন তো এইরকম আমি এটা আমার অ্যালোভেরার হলো, আমি অ্যালোভেরাটা তুলে দেখালাম। এইটা হচ্ছে ডেটল। এইভাবে একটু আমি হালকা করে প্রথম চারদিক দিয়ে ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দর, কি সুন্দর ডিজাইন। এবার এটা ডেটলের হয়ে গেল। এইবারে আমি নিমেরটা তুলে দেখাচ্ছি। নিম পাতাই তো আটকে আছে। কত সুন্দর হয়েছে দেখুন সাবানটা। এর মধ্যে কিন্তু সব ঘরোয়া জিনিস লেগেছে, শুধু খালি আমরা এই বারটা কিনে নিলে হয়ে যাবে। আর যেসব জিনিসগুলো লেগেছে কিন্তু এগুলো ঘরের মধ্যেই থাকে, অন্য কোনো কেমিক্যাল লাগে না, কিচ্ছু লাগে না। এইটা দিয়ে কিন্তু খুব সুন্দর সহজেই এরকম সাবান বানিয়ে নেওয়া যায় বাড়িতে।
আমি এটার মধ্যে কোনো কিন্তু সেন্ট বা সুগন্ধি কিচ্ছু আমি দিইনি। আপনারা চাইলে এর মধ্যে রোজ ওয়াটার বা সুগন্ধি কোনো জিনিস এর মধ্যে দিয়েও বানাতে পারেন। তো আমি এটা পুরো ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, যেগুলো ঘরের মধ্যে থাকে। তো আমার এই সাবান তৈরি আজকের কেমন লাগলো আপনাদের, তো আপনারা প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেল এখনও পর্যন্ত যারা নতুন রয়েছে তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তাহলে দেখি যে আমি সাবানটা বানালাম, তো আজকের হাতে দিয়ে দেখব যে কেমন হলো। তো প্রথমে আমি এই নিম সাবানটা দিয়ে দেখাচ্ছি। দাও দাও মা, দাও দাও মা, দাও। মামি তো এটা আমার নেবো না, ও এটা নেবে না, আমি এটা নেবো। ও অ্যালোভেরাটা নিয়ে দেখাবে। আমার ছোটটা প্রথমে, তো প্রথমে হাতে জল দাও। এই যে হাতে লিখে নিয়েছে, এই লেখাটা কিন্তু ও তুলে দেখাবে আস্তে আস্তে। ঘষা ঘষা। এই দেখুন আমি কিন্তু গায়ের জোরে জোরে এই দেখুন চেপে দেখাচ্ছি, ভাঙছে না। দেখুন সাবান মাখলে যেমন একটা ফেনা ফেনা ভাব আসে না, এই দেখুন। আমার এইটা দেবে। এই দেখুন কত সুন্দর। সাবস্ক্রাইবটা পুরো উঠে গেছে। ঘষে 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 জল দাও, জল দাও, জল দাও। দেখি দেখি। হাত কালো ছিল, এই দেখো। ওরে বাবা, হাত হাত কালো দাও। ছিল আমার ঘরোয়া সাবান, ওর হাত দাও। ফর্সা হয়ে গেছে। আমাকে ওই যে এটা দেবে, আমাকে এই যে এইটা দাও। এই হাতেও দিতে হবে। তোর কোনটা দেবো? এই তো নিম, এই তো আমি নিম নেবো না, আমি এই তো একই তো, এটা তো অ্যালোভেরা অ্যালোভেরা। তুই ডেটল, একই একই, তুই ডেটলটা দে। তারপর আমি ওই যে আর- ডেটল ইউজ করব। তারপর আমি ডেটল ইউজ করব। ডেটল। হাতটা পুরো পরিষ্কার হয়ে গেছে। কত কিছু লিখেছিলাম এখানটায়, আর কিচ্ছু নেই। আর ফেনা হয়েছে কত। কালো ছিল তো। হ্যাঁ বাবা, এই দেখুন আমার ছোট জনের হাত দেখুন, একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে। কাল এটা পুরো গায়ে ঘষে ঘষে মাখো। ঘষে ঘষে এত ভালো হয়েছে। সবগুলোই শেষ করে দেবো। সবগুলোই শেষ করবি বাবা। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে সাবান বানিয়ে যখন গায়ে মাখবেন দেখবেন কতটা আনন্দ লাগে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা বাই বাই। একটা জিনিস দেবো।